একটা সত্যি করে ভূতের গল্প বলো তো। সত্যিকারের ভূতের গল্প যা তোমার জীবনে ঘটেছে। আমার জীবনে হুম আমার জীবনে ঘটেছে। তাই একবার চিত্তরঞ্জন হাসপাতালে আমার ছেলেটার সাপে কামড়ে দিয়েছিল। হুম তখন আমার ছোট ছেলেটা পেটে। হুম তাই তখনই আমি গেছিলাম আগে বিদ্যাসাগরে ভর্তি করালাম। আমার বিদ্যাসাগরে প্রচুর লোক শোধ আছে, প্রচুর জানাশোনা। হুম তখন ওই তখনকার বউ বিদ্যাসাগরে চাকরি করতো, তখন তাদের মারা গেল। সমুদ্রের বাড়ি পিছনে দেবতলা। তাই এরকম মানে গোপালরা কি বলতো আমি আর বলতে চাই না। ঈশ্বরের কথা আমি আর বলতে চাই না, কিন্তু বলাটা উচিত নয় না। বলো। তখন আমি হঠাৎ দেখতে পাই যে স্বয়ং মা কালী আমার ছেলের পিঠে আলো দিচ্ছে, এরকম করে আলো দিচ্ছে। তখন রামকৃষ্ণ বসে আছে। ছেলেটার তখন সাপে কামড় দিল। একটা ঝুড়ির মধ্যে একটা সাপ এসে খুব জোরে কামড় দিল। দেওয়ার পরে সত্যিকারের সে কামড়েল। বিদ্যাসাগরে নিয়ে ভর্তি করালাম। বিদ্যাসাগরে ভর্তি করানোর পরে সে কেউ মানে আমার শ্বশুরবাড়ির লোক কেউ হেল্প করছে না। তখন ডাক্তার নার্স সবাই মিলে আমাকে চিত্তরঞ্জন হাসপাতালে ট্রান্সফার করে দিল। যে ওর জন্য কোনো রকম ড্রাইভারকে বললো ওর জন্য কোনো রকম অসুবিধা না হয়। এটাই তো ভগবান, স্বয়ং ভগবান, বুঝলে? এই স্বয়ং ভগবান এটা তো করে না, সাহায্য করে না, মানুষকেই পাঠিয়ে দেয়, বুঝলে? তখন আমি চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলাম। সেই রাজা রামমোহন বিল্ডিং, 6 তলা বিল্ডিং এর উপরে। তখন অসুলি কারেন্ট নাই, লিফট নাই, কি অবস্থা। তা হঠাৎ দেখি আমি ওদিকে ডাকতে গেছি, হয়তো দারোয়ানকে কাউকে একটু ডাকতে গেছি যে আমার ছেলেকে একটু উপরে তুলে দাও, লিফট নাই। তা হঠাৎ আমার ছেলে দেখি যে 6 তলা বিল্ডিং এর উপরে শুয়ে আছে বেহুঁশভাবে, বড় ছেলে আমার। তখন ওরা আবার বলছে যে আমরা গার্জিয়ান সারা সই নেব না, গার্জিয়ানের সই চাই, গার্জিয়ানের সই চাই। তাই এখন আমার হাজবেন্ড তো যায় নাই, হাজবেন্ড অসুস্থ, যায় নাই। তখন আমি কি করব? হঠাৎ একটা সিকিউরিটি বেশে, আমার এখনো মনে আছে, সিকিউরিটি বেশে ছোট্ট ছোট্ট দাড়ি, সে বললো যে চলুন আমি সই দিচ্ছি। সে নিজে সই দিল। তখন শুধু নেমে গেল, ওইটুকু দেখলাম আমি 10 টাকা সারলাম। তখনকার দিকে 10 টাকা মানে অনেক টাকা। তখন আমি দিতে নিলাম, কিন্তু টাকাটা নিল না। তখন আমার মনে হলো যে এত স্বয়ং ওই যে স্বপ্নে দেখেছিলাম রামকৃষ্ণ আলো দিচ্ছে পিঠে, স্বয়ং রামকৃষ্ণ এসেছিল। তো আমি কিন্তু কিছুই বুঝতে পেলাম না। তাকে অনেক খুঁজলাম। যখন আর এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল গোপালদার, তুমি বিশ্বাস করবে না। তখনই আমি ছেলেকে টয়লেটে নিয়ে গেছি। একটা মেয়ে পায়খানার ভিতরে কাঁদছে, একটা বাচ্চা মেয়ে। ওখানে তো নোংরা, মানে তোমার চিত্তরঞ্জন হাসপাতাল, কিন্তু কি নোংরা। একটা বাচ্চা দেখছি খুব কাঁদছে, বুঝলে? আবার হট করে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমার ছেলের হাতটা এঁটে ধরলাম। আর আমি সারাক্ষণ মানে ভগবানের নাম করা, আমি যেখানেই যাই কিন্তু আমার মনে সারাক্ষণ ঠাকুরের স্মরণ। আমি ঠাকুরেরই ধ্যান করি সারাক্ষণ, সারাক্ষণ ঠাকুরের ধ্যান করি। তা ওই জন্য আমাকে কিছুতেই আকর্ষণ করতে পারে না। তাই আমি ছেলে সুস্থ হয়ে গেল, চলে এলাম। তখন আমি বললাম, বলছি যে কেউ সই নেই, আপনি কি করে আমি ছাড়বো? তখন আমি বললাম, শোনো, আমি সমন চ্যাটার্জির এরিয়ায় থাকি, পার্থ চ্যাটার্জির এরিয়ায় থাকি। আপনি করলে এখান থেকে আমার মহেশতলা থানা, তখন মহেশতলা থানা ছিল, এখন কি আলাদা, এখন তো গণেশ থানায় এসেছি। তা জিরগার বাজার আইছি, আমি ওখানেও ফোন করুন, আমার ওখানেও নাম আছে।
পিঠে সাজানো হয়। যখন তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি ছেড়ে দিল